সবশেষে কুমার নিজেই বলি হলো ঠিক মা কালীর মন্দিরের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। দীপা আর রূপা রুডির কথা মতো চলে আসে সিয়ার হোটেল, আর এসে বলে ভদ্রলোককে জিজ্ঞেস করবে বলে এখানে সনর দাস নামে কেউ রয়েছে। ভদ্রলোক বলতে লাগে যে না, এখানে কেউ থাকে না। এবং সব কিছুতে ও বাধা দিতে চাইলে দীপা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তবুও যেতে দেয় না ওই ভদ্রলোককে। কিছুই না বলে এরপর দীপা আর রূপা জোর করে ভেতরে যায় কুমারকে ধরার জন্য। এরপর কুমারের যে রুমে কুমার থাকে ওই রুমের দরজা থাপড়াতে থাকে আর আওয়াজ করতে থাকে যে কুমার বাইরে বেরিয়ে। ভেতরে কুমার বলে কে। এরপর কুমার বেশ কিছুক্ষণ বসে থাকে, আর যখনই দরজা খুলতে যায় এমন সে বলতে লাগে না, সাবধান হওয়াটা জরুরি, আমি আগে সাবধান হয়ে নেই। এরপর কুমার দরজা খুলতে দেখতে পায় যে দীপা দাঁড়িয়ে আছে সামনে। এরপর কুমার দরজা বন্ধ করতে যাবে, তখনই দীপা আর রূপা দুজনে জোর খাটিয়ে এসে ভিতরে আসে। দীপা বলে কুমার তুই আর কতদিন গা ঢাকা দিয়ে থাকবি? আজকে আমি তোকে আর ছাড়বো না। এরপর কুমার ঘরের থাকা ফুলদানি দিয়ে ঢিল ছুঁড়তে থাকে দীপা আর রূপার মাথায়, কিন্তু কিছু হয় না দীপা আর রূপার। এবং সেখান থেকে কুমার পালিয়ে যায় মা কালীর মন্দিরের সামনে গিয়ে। এদিকে দীপা আর রূপা কুমারকে খুঁজতে থাকে, কিন্তু ওরা দেখতে পায় না। হঠাৎ করে কুমার অন্যদিকে সোনার রুডির কাছে যায় আর ডক্টরকে বলে, ডক্টরবাবু রুডি এখন কেমন আছে? ডক্টর বলে তোমার রুডি খুব ভালো আছে। এরপর রুডি বলে আমি ঠিক আছে সোনা। এবং সোনা বলে কিন্তু আমি তো ঠিক নেই। রুডি বলে কেন? সোনা বলে এরকম কাজ কেউ কি করে বলো তো? আর যদি তোমার কিছু হয়ে যেত আমি কি করতাম বলো? এদিকে কুমার মা কালীর সামনে অনেক বাঁচানোর জন্য কাকতি মিনতি করতে থাকে, আর ঠিক তখনই হঠাৎ করে সূর্য মা কালীর রূপ নিয়ে সেখানে চলে আসে আর ওখানে এসে হাজির হয়। এটা দেখেই তো কুমার একদম অবাক হয়ে বলতে লাগে যে মা আমি তোমার জন্য অনেক কিছু করেছি মা, আমাকে আজ বাঁচাও মা, আমার খুব বিপদ, আমাকে আজকে তুমি বাঁচাও, তুমি আমাকে বাঁচাবেই, আমার দৃঢ় বিশ্বাস। এরপর সূর্য সব কিছু বলতে লাগে যে শয়তান, তুই যে পাপ করছিস তার প্রায়শ্চিত্ত আজকে তোর হবেই। এরপর কুমার পালাতে গেলে দীপা বলে আর কোথায় পালাবে, তোমার সব খেলা শেষ কুমার। এরপর কুমার কিছু উপায় না পেয়ে একজন ভদ্রমহিলার গলায় ছুরি ধরে আর বলতে লাগে আজকে যে আমার কাছে আসবে সে মরবে। আর এই কথা শুনে দীপা খুব রেগে যায়, আর সেটা সূর্য শুনেই মায়ের খাড়া দিয়ে ওই ভদ্র মহিলাকে বাঁচিয়ে নেয়। এবং দীপা বলে ডাক্তারবাবু আপনি। এরপর দীপা কুমারকে মারতে চাইলে রূপা বলে মা তুমি আইনের কাজ নিজের হাতে নেবে না, ওর জন্য তো পুলিশ আছে, অফিসার আছে। এরপর দীপা কুমারকে সব আগের ঘটনাগুলো খুলে বলতে লাগে। তখনই কুমার ছুরি নিয়ে বলে আজ আমি আর কারো কথা শুনবো না মা, আজ আমি নিজেকে বলি দেব। মা দেখ মা তোর সামনে। এদিকে দূর থেকে কুন্তলা সব কিছু দেখতে থাকে আর কাঁদতে বলতে লাগে আমি এর সব কিছুর শেষ দেখে ছাড়বো বাবা, আমি তোমাকে কিছুতেই বাঁচাতে পারলাম না বাবা, আমি সেনগুপ্ত পরিবারকে সর্বনাশ করে ছাড়বো।